হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই টেবিল রানারটি তৈরি করে দেখাবো। সেই জন্য এখানে দেখুন, প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। একটি স্লিপ নট আমি তৈরি করে নিলাম। এখন আমি এখানে একটা একটা করে চেন তৈরি করে নেব। এখানে আমি মোট 44টি চেন তৈরি করব। মোট 44 চেন এখানে আমি তৈরি করে নেব। এইভাবে দেখুন, এখানে আমি 44টি চেন তৈরি করে নিয়েছি। এখন এখানে আমি 4টে চেন আরো করব। 1 2 3 4। এই 4টে চেনকে আমি একটা ট্রিপল ক্রোচেট ধরবো। ঠিক আছে, এখন আমি 5টা চেন স্কিপ করছি। এই যে 6 নম্বর চেনের মধ্যে আমি একটা ট্রিপল ক্রোচেট করব। দেখুন, সুতোটাকে দুবার কুশি কাটায় পেঁচিয়ে নিয়েছি। এবারে দুবার করে দুটো করে সুতো ফেলে আমি একটা ট্রিপল ক্রোচেট তৈরি করলাম। এখন এই যে 7 নম্বর চেনের মধ্যে আমি একটা ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন পরের চেনের মধ্যে একটা ট্রিপল ক্রোচেট তৈরি করছি। তারপরের চেনের মধ্যে একটা ট্রিপল ক্রোচেট তৈরি করছি। এই যে দেখুন, এইভাবে আমার বাদ বাকি আর যতগুলো চেন এইখানে রয়েছে প্রত্যেক চেনের মধ্যে একটা করে ট্রিপল ক্রোচেট এই যে করে নিয়েছি। এখন এখানে আমি 4টে চেন তৈরি করে নিচ্ছি। এই 4টে চেনকে আমি একটা ট্রিপল ক্রোচেট ধরবো। এখন পরের ট্রিপল ক্রোচেটের ওপরে আমি একটা ট্রিপল ক্রোচেট করে নিচ্ছি। এই যে দেখুন, পরপর দুটো ট্রিপল ক্রোচেটের ওপরে দুটো ট্রিপল ক্রোচেট হয়ে গেছে। এখন আমি দুটো ট্রিপল ক্রোচেট স্কিপ করব। 3 নম্বর ট্রিপল ক্রোচেটের ওপরে আমি একটা ট্রিপল ক্রোচেট করে নেব। এখন এখানে 4টে চেন করব। 1 2 3 4। এখন এই যে শেষের যে ট্রিপল ক্রোচেটটা করেছি, এই ট্রিপল ক্রোচেটের ভেতরে আমি 3টে ট্রিপল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3। তাহলে 4টে চেন ধরলে আমার এখানে মোট 4টে ট্রিপল ক্রোচেট হলো। এখন আবারও দেখুন, আমি দুটো ট্রিপল ক্রোচেট স্কিপ করব। 1 2। 3 নম্বর ট্রিপল ক্রোচেটের ওপরে আমি একটা ট্রিপল ক্রোচেট করে নিচ্ছি। এখন পরের ট্রিপল ক্রোচেটের ওপরে আরো একটা ট্রিপল ক্রোচেট করে নিচ্ছি। এই যে পরপর দুটো ট্রিপল ক্রোচেট আমি করে নিলাম। এখন দুটো ট্রিপল ক্রোচেট আমি স্কিপ করব এবং 3 নম্বর ট্রিপল ক্রোচেটের ওপরে একটা ট্রিপল ক্রোচেট করে নিচ্ছি। এখন 4টে চেন করব। এখন শেষের যে ট্রিপল ক্রোচেটটা করলাম, এই ট্রিপল ক্রোচেটের ভেতরে আমি আরো 3টে ট্রিপল ক্রোচেট করে নেব। তাহলে 4টে চেন ধরলে আমার এখানে মোট 4টে ট্রিপল ক্রোচেট হবে। এই যে দেখুন, এখানেও 4টে ট্রিপল ক্রোচেট হয়ে গেল। আবারও দেখুন, দুটো ট্রিপল ক্রোচেট স্কিপ করব। 3 নম্বর ট্রিপল ক্রোচেটের ওপরে একটা ট্রিপল ক্রোচেট করব। ঠিক পরে ট্রিপল ক্রোচেটের ওপরে আরো একটা ট্রিপল ক্রোচেট করে নেব। এখানে এখন দুটো ট্রিপল ক্রোচেট স্কিপ করব। 3 নম্বর ট্রিপল ক্রোচেটের ওপরে একটা ট্রিপল ক্রোচেট করব। 4টে চেন করব। এখন এই যে শেষের ট্রিপল ক্রোচেটের ভেতরে আমি ভেতর দিয়ে আরো 3টে ট্রিপল ক্রোচেট করে নেব। এখানেও আমার 4টে ট্রিপল ক্রোচেট হলো। এই যে দেখুন, এই সেম ভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। দেখুন, এখানে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 1 2 3 নম্বর ট্রিপল ক্রোচেটের উপরে একটা ট্রিপল ক্রোচেট করছি এবং তারপরের
ট্রিপল ক্রোচেটের ওপরে একটা ট্রিপল ক্রোচেট করে নিচ্ছি। পরপর দুটো ট্রিপল ক্রোচেট আমি এখানে করে নিলাম। পুরো লাইনটা আমার কমপ্লিট হলো। এখন এখানে 4টে চেন তৈরি করছি। কাজটা ঘুরিয়ে নিলাম। এখন পরের ট্রিপল ক্রোচেটের ওপরে একটা ট্রিপল ক্রোচেট করব। এটা আমার একটা ধারের বর্ডার হচ্ছে। এখন এখানে আমি 3টে চেন করব। 3টে চেন করে এই যে 4টে চেন যেখানে করেছিলাম, প্রথম 1 2 3 4, এই 4 নম্বর চেনের ওপরে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন এইখানে যে দুটো ট্রিপল ক্রোচেট রয়েছে, এই প্রথম ট্রিপল ক্রোচেটের ওপরে দুটো ট্রিপল ক্রোচেট করব। এক, সেম জায়গাতে আরো একটা করে নিচ্ছি, 2। এখন এই যে সেকেন্ড ট্রিপল ক্রোচেটের ওপরেও আমি দুটো ট্রিপল ক্রোচেট করব। 1 2, এই যে দেখুন এখানে 4টে ট্রিপল ক্রোচেট হলো। এখন আমি এই যে এখানে যে 4টে চেন, এই 4 নম্বর চেনের ওপরে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। 4 নম্বর ট্রিপল ক্রোচেট বা 4টে চেন যেখানে করেছি সেখানে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন আবারও 3টে চেন করে নিচ্ছি। এখন এখানে এই যে দুটো ট্রিপল ক্রোচেট রয়েছে, এই দুটো ট্রিপল ক্রোচেটের ওপরে একটা একটা করে দুটো ট্রিপল ক্রোচেট করে নেব। এই যে প্রথম ট্রিপল ক্রোচেটের ওপরে একটা করে নিলাম। এখন সেকেন্ড ট্রিপল ক্রোচেটের ওপরে একটা ট্রিপল ক্রোচেট করব। দুটো এখানে হয়ে গেল। এখন আবারও 3টে চেন করে নিচ্ছি। এখন এই যে 4 নম্বর চেনের ওপরে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। এখন এই যে দুটো ট্রিপল ক্রোচেট রয়েছে, প্রথম ট্রিপল ক্রোচেটের উপরে দুটো ট্রিপল ক্রোচেট বানাবো। 1 2, দুটো করলাম। এখন সেকেন্ড ট্রিপল ক্রোচেট, এই যে পরের ট্রিপল ক্রোচেটের উপরেও দুটো ট্রিপল ক্রোচেট তৈরি করব। 1 2, এখন 4 নম্বর চেনের ওপরে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এই যে দেখুন, এইভাবে আমি পরের অংশটাও করে নেব। দেখুন এখানে আমি করে নিয়েছি। এখন এখানে 3টে চেন করব, 1 2 3। এখন এই যে শেষের যে দুটো ট্রিপল ক্রোচেট আমার রয়েছে, এই দুটো ট্রিপল ক্রোচেটের ওপরে আমি দুটো ট্রিপল ক্রোচেট করে নেব। দেখুন এই লাইনটা আমার কমপ্লিট হলো। এখন আবারও এখানে 4টে চেন তৈরি করে নিচ্ছি। কাজটা ঘুরিয়ে নিলাম। এখন পরের ট্রিপল ক্রোচেটের ওপরে একটা ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দুটো ট্রিপল ক্রোচেটের ওপরে আমার দুটো ট্রিপল ক্রোচেট হয়েছে, এই যে শেষের ধারের বর্ডারে। এখন এইখানে এই যে সিঙ্গেল ক্রোচেটটা রয়েছে, এই সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটা ট্রিপল ক্রোচেট করে নিলাম। এখন এখানে 4টে চেন করব। এখন এই যে শেষের যে ট্রিপল ক্রোচেটটা, এই ট্রিপল ক্রোচেটের ভেতর দিয়ে আমি আরো 3টে ট্রিপল ক্রোচেট করব। আর এই যে প্রথম 4টে চেন সহ আমার এখানে মোট 4টে ট্রিপল ক্রোচেট তৈরি হবে। এই যে দেখুন এখানে মোট 4টে ট্রিপল ক্রোচেট করে নিলাম। এখন এখানে এই যে 4টে ট্রিপল ক্রোচেট রয়েছে, এই প্রথম দুটো ট্রিপল ক্রোচেটকে একসাথে করব। এই যে দেখুন প্রথমে সুতো কুশি কাটায় দুবার সুতো জড়িয়ে নিয়েছি। প্রথমে দুটো সুতো ফেললাম, পরে আবার দুটো সুতো ফেললাম, দুটো সুতো কুশি কাটায় রেখে দিলাম, আবারও দুবার সুতো জড়িয়ে নিলাম। পরের ট্রিপল ক্রোচেটের ওপরে ভেতর দিয়ে সুতো বের করে দুবার ফেললাম, আবার দুবার ফেললাম। এখন এই যে 3টে সুতো, এই 3টে সুতোকে একসাথে ফেলে জয়েন্ট করে দিলাম। এখন এই যে পরের যে দুটো ট্রিপল ক্রোচেট রয়েছে, সেম ভাবে এই দুটো ট্রিপল ক্রোচেটকে একইভাবে জয়েন্ট করব। দেখুন দুটো করে সুতো ফেলছি, দুটো সুতো কুশি কাটায় রয়ে গেছে, আবারও দুবার সুতো জড়িয়ে নিলাম, দুটো দুটো করে দুবার সুতো ফেলে 3টে সুতোকে লাস্টে একসাথে ফেলে দিলাম। এখন এই যে সিঙ্গেল ক্রোচেট রয়েছে, এই সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটা ট্রিপল ক্রোচেট তৈরি করব। এখন 4টে চেন করব,
এখন এই যে শেষের ট্রিপল ক্রোচেটের ভিতর দিয়ে 3টে ট্রিপল ক্রোচেট আবার করে নেব। 1 2 3, 4টে চেন ধরলে আমার মোট 4টে ট্রিপল ক্রোচেট এখানেও হলো। এখন এখানে এই যে দুটো ট্রিপল ক্রোচেট রয়েছে, এই প্রথম ট্রিপল ক্রোচেটের উপরে একটা ট্রিপল ক্রোচেট করব, সেকেন্ড ট্রিপল ক্রোচেটের উপরেও একটা ট্রিপল ক্রোচেট করব। পরপর দুটো ট্রিপল ক্রোচেটের উপরে দুটো ট্রিপল ক্রোচেট করে নিলাম। এই যে দেখুন, এখানে কোনো চেন করব না। পরের সিঙ্গেল ক্রোচেটের উপরে একটা ট্রিপল ক্রোচেট করলাম। এখন 4টে চেন করে নেব। 1 2 3 4। এখন এই শেষে যে ট্রিপল ক্রোচেটটা করলাম এর ভেতর দিয়ে আমি আরো 3টে ট্রিপল ক্রোচেট করে নেব। 4টে চেন ধরলে আমার এখানেও মোট 4টে ট্রিপল ক্রোচেট হচ্ছে। এখন আবারও এখানে 4টে ট্রিপল ক্রোচেট রয়েছে। প্রথম দুটো ট্রিপল ক্রোচেটকে একসাথে করব, দুটো দুটো করে সুতো ফেলবো। পরের ট্রিপল ক্রোচেটের ভেতর দিয়ে সুতো বের করলাম, প্রথমে দুবার সুতো ফেললাম, পরে আবার দুবার সুতো ফেলে 3টে সুতোকে একসাথে ফেলে জয়েন্ট করে দিলাম। এখন এই যে পরের দুটো ট্রিপল ক্রোচেটকে একসাথে ফেলবো। এখন সিঙ্গেল ক্রোচেট রয়েছে, এই যে সিঙ্গেল ক্রোচেটের উপরে একটা ট্রিপল ক্রোচেট তৈরি করব। 4টে চেন করব, শেষের ট্রিপল ক্রোচেটের ভেতর দিয়ে আরো 3টে ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন এখানেও 4টে ট্রিপল ক্রোচেট হলো। এখন এই যে পরের যে দুটো ট্রিপল ক্রোচেট রয়েছে, দুটো ট্রিপল ক্রোচেটের উপরে দুটো ট্রিপল ক্রোচেট করে নেব। এই যে দেখুন, এখন এই যে আমার শেষের দুটো ট্রিপল ক্রোচেট রয়েছে, এই দুটো ট্রিপল ক্রোচেটের উপরেও দুটো ট্রিপল ক্রোচেট করে নিচ্ছি। এখন আবারও 4টে চেন করব, কাজটা ঘুরিয়ে নিলাম। এখন পরের ট্রিপল ক্রোচেটের উপরে একটা ট্রিপল ক্রোচেট করে নিচ্ছি। এই যে দুটো ট্রিপল ক্রোচেটের উপরে দুটো ট্রিপল ক্রোচেট করে নিলাম। এখন এখানে দুটো চেন করলাম। এখন এই যে শেষের যে এই যে 4টে চেন রয়েছে, এই 4টে চেনের 4 নম্বর চেনের উপরে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। দুটো চেন করব। এখন এইখানে যে আমি আগের লাইনের 4টে ডবল ক্রোচেটকে একসাথে করেছিলাম, দেখুন দুটো গ্যাপ রয়েছে, এই যে দুটো গ্যাপের মধ্যে দুটো ট্রিপল ক্রোচেট করব। 1 2। এখন আবারও দুটো চেন করছি। 4টে চেন করেছিলাম, 4 নম্বর চেনের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। দুটো চেন। এখন এই যে দুটো ট্রিপল ক্রোচেট রয়েছে, দুটো ট্রিপল ক্রোচেটের উপরে আমি দুটো ট্রিপল ক্রোচেট করে নিচ্ছি। 1 2। আবারও দুটো চেন করব, 4 নম্বর চেনের উপরে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করব। দুটো চেন। দুটো ট্রিপল ক্রোচেট করব এখানে। দুটো চেন, 4 নম্বর চেনের উপরে একটা সিঙ্গেল ক্রোচেট, দুটো চেন করলাম।
এখন এখানে এই যে দুটো ট্রিপল ক্রোচেট রয়েছে, দুটো ট্রিপল ক্রোচেটের ওপরে দুটো ট্রিপল ক্রোচেট করে নিচ্ছি। দুটো চেন, 4 নম্বর চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট, দুটো চেন, এখানেও দুটো ট্রিপল ক্রোচেট করব। দুটো চেন করলাম। এখন এই যে শেষের যে দুটো ট্রিপল ক্রোচেট রয়েছে, এই দুটো ট্রিপল ক্রোচেটের ওপরে দুটো চেন করলাম, এখন এই যে 4 নম্বর চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। এখন আবারও দুটো চেন করব। এখন এই যে শেষের যে দুটো ট্রিপল ক্রোচেট রয়েছে, এই দুটো ট্রিপল ক্রোচেটের ওপরে দুটো ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব। 1, 2। এই যে দেখুন বন্ধুরা, একটা ডিজাইন, একটা পার্ট এখানে এই যে তৈরি হলো। এখন আবারও আমি চারটে চেন করলাম, চারটে চেন, একটা ট্রিপল ক্রোচেট, পরের ট্রিপল ক্রোচেটের ওপরে একটা ট্রিপল ক্রোচেট করলাম। এই যে এখন এখানে দেখুন এই যে সিঙ্গেল ক্রোচেট রয়েছে, সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটা ট্রিপল ক্রোচেট করছি। চারটে চেন, এটা আমি স্টার্টিং থেকে সেকেন্ড লাইন যেটা, সেই লাইনটা এখানে করছি। চারটে চেন করলাম। এখন শেষের ট্রিপল ক্রোচেটের ভেতর দিয়ে আমি আরো 3টে ট্রিপল ক্রোচেট তৈরি করছি। টোটাল 4টে ট্রিপল ক্রোচেট আমার এখানে হলো। এখন এই যে দুটো ট্রিপল ক্রোচেট রয়েছে, এই দুটো ট্রিপল ক্রোচেটের ওপরে আমি দেখুন দুটো ট্রিপল ক্রোচেট করে নিচ্ছি। 1, 2। এই যে দুটো ট্রিপল ক্রোচেটের ওপরে দুটো ট্রিপল ক্রোচেট করে নিলাম। এটা আমার সেকেন্ড লাইন, শুরু থেকে সেকেন্ড লাইন যেভাবে করেছি সেম ভাবে এই লাইনটা করছি। এখন এই যে সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটা ট্রিপল ক্রোচেট করছি, চারটে চেন করব। শেষের ট্রিপল ক্রোচেটের মধ্যে দিয়ে 3টে ট্রিপল ক্রোচেট আরো করে নেব। চারটে চেন দিয়ে আমার মোট 4টে ট্রিপল ক্রোচেট হলো। এখন এই যে দুটো ট্রিপল ক্রোচেট রয়েছে, দুটো ট্রিপল ক্রোচেটের ওপরে একটা একটা করে দুটো ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব। এখন পরের যে সিঙ্গেল ক্রোচেট রয়েছে তার উপরে একটা ট্রিপল ক্রোচেট করব। চারটে চেন। এবং শেষে যে ট্রিপল ক্রোচেটটা করলাম তার ভেতর দিয়ে আমি আরো 3টে ট্রিপল ক্রোচেট করে নেব। 1, 2, 3। চারটে চেন ধরলে আমার এখানেও 4টে ট্রিপল ক্রোচেট তৈরি হবে। এই যে এখন পরের দুটো ট্রিপল ক্রোচেট রয়েছে, এই ট্রিপল ক্রোচেট দুটোর ওপরে দুটো ট্রিপল ক্রোচেট করে নেব। এই যে সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটা ট্রিপল ক্রোচেট করলাম, চারটে চেন। এখন এই যে শেষের ট্রিপল ক্রোচেটের ভেতর দিয়ে আরো 3টে ট্রিপল ক্রোচেট করে নিচ্ছি। চারটে চেন ধরলে এখানেও 4টে ট্রিপল ক্রোচেট হলো। এখন পরপর দুটো ট্রিপল ক্রোচেটের ওপরে দুটো ট্রিপল ক্রোচেট করে নেব। সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটা ট্রিপল ক্রোচেট, চারটে চেন। শেষের ট্রিপল ক্রোচেটের ভেতর দিয়ে
তিনটে ট্রিপল ক্রোচেট করব। এখানেও আমার 4টে ট্রিপল ক্রোচেট হলো। এখন পরের এই যে দুটো ট্রিপল ক্রোচেট রয়েছে, এই দুটো ট্রিপল ক্রোচেটের ওপরেও দুটো ট্রিপল ক্রোচেট করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটা ট্রিপল ক্রোচেট, 4টে চেন। এখন এই শেষের ট্রিপল ক্রোচেটের ভেতর দিয়ে 3টে ট্রিপল ক্রোচেট আরো করব। 4টে চেন ধরলে এখানে আমারও মোট 4টে ট্রিপল ক্রোচেট হবে। এই যে এখন দেখুন, এই যে শেষের দুটো ট্রিপল ক্রোচেট রয়েছে, এই শেষের ট্রিপল ক্রোচেটের ওপরে দুটো ট্রিপল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই লাইনটা পুরোটাই আমি করে দেখালাম। এখন দেখুন এখানে পরের লাইনটা আবার করব। প্রথমে 4টে চেন করে নিচ্ছি। এখন এই যে পরের ট্রিপল ক্রোচেটের উপরে একটা ট্রিপল ক্রোচেট করলাম, কাজটা ঘুরিয়ে নিয়ে এখন এখানে 3টে চেন করে নিচ্ছি। এখন এই যে 4 নম্বর চেনের ওপরে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করছি। এটা আমার কাজের শুরু থেকে 3 নম্বর লাইন, যেটা সেই 3 নম্বর লাইনটা আমি আবার এখানে রিপিট করছি। এখন দেখুন এই যে দুটো ট্রিপল ক্রোচেট রয়েছে, প্রথম ট্রিপল ক্রোচেটের ওপরে আমি দুটো ট্রিপল ক্রোচেট করব। এখন সেকেন্ড ট্রিপল ক্রোচেটের ওপরেও আমি দুটো ট্রিপল ক্রোচেট করব। তাহলে এখানে দুটো ট্রিপল ক্রোচেটের ওপরে আমার মোট 4টে ট্রিপল ক্রোচেট তৈরি হচ্ছে। এই যে এখন পরের এই 4 নম্বর চেনের ওপরে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। 4টে ট্রিপল ক্রোচেট করে নিলাম। পরের 4টে চেনের ওপরে 4 নম্বর চেনের ওপরে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এই যে দেখুন, এখন আবারও 3টে চেন করব, 1 2 3। এখন এই যে পরপর দুটো ট্রিপল ক্রোচেট রয়েছে, এই দুটো ট্রিপল ক্রোচেটের উপরে দুটো ট্রিপল ক্রোচেট করব, একটা একটা করে দুটো, 1 2। 3টে চেন করে নিচ্ছি। এখন 4 নম্বর চেনের ওপরে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। আবারও এই যে দুটো ট্রিপল ক্রোচেট রয়েছে, এই দুটো ট্রিপল ক্রোচেটের প্রথম ট্রিপল ক্রোচেটের ওপরে দুটো ট্রিপল ক্রোচেট করব। পরের ট্রিপল ক্রোচেটের ওপরেও দুটো ট্রিপল ক্রোচেট করে নেব। এখানেও আমি মোট দুটো ট্রিপল ক্রোচেটের ওপরে 4টে ট্রিপল ক্রোচেট করে নিলাম। এই যে 4টে ট্রিপল ক্রোচেট এখানে করে নিয়েছি। এখন পরের 4 নম্বর চেনের ওপরে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। দেখুন এইভাবেই আমি এপাশেও এখানটাতে করে নেব সেম ভাবে। এখন এখানে আমি 3টে চেন করব। এখন শেষের বা ধারের যে দুটো ট্রিপল ক্রোচেট রয়েছে, এই দুটো ট্রিপল ক্রোচেটের উপরে আমি দুটো ট্রিপল ক্রোচেট করে নিচ্ছি। দুটো ট্রিপল ক্রোচেট এখানেও করে নিলাম। এখন আবারও 4টে চেন করব। স্টার্টিং থেকে শুরু করে 4 নম্বর যে লাইনটা আমি আগে করেছি, সেম ভাবে 4 নম্বর লাইনটা এখানেও করব। দেখুন দুটো পরপর ট্রিপল ক্রোচেট করে নিলাম। এখন এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোচেটটা রয়েছে তার উপরে একটা ট্রিপল ক্রোচেট করব, 4টে চেন করব। এখন এই শেষের ট্রিপল ক্রোচেটের ভেতর দিয়ে আমি আরো 3টে ট্রিপল ক্রোচেট করে নেব। 4টে চেন সহ আমার এখানেও টোটাল 4টে ট্রিপল ক্রোচেট হচ্ছে। দেখুন এখানেও 4টে ট্রিপল ক্রোচেট করে নিয়েছি। এখন এইখানে এই যে 4টে ট্রিপল ক্রোচেট রয়েছে, প্রথম দুটো ট্রিপল ক্রোচেটকে একসাথে করব। যে কুশি কাটায় আমি দুবার সুতোটা জড়িয়ে নিয়েছি। এখন দুটো দুটো করে সুতো ফেলছি। এখন পরের ট্রিপল ক্রোচেটের ভেতর দিয়ে একটা সুতো বার করে নিচ্ছি। দুবার সুতো ফেললাম, দুটো, এই যে দুবার জড়িয়ে নিলাম সুতোটাকে।
এবার কুশি কাটার থেকে আমি দুটো দুটো করে সুতো ফেলছি, দুবার ফেললাম। এখন এই যে 3টে সুতোকে আমি একসঙ্গে ফেলে দিলাম। এখন এই যে পরের যে দুটো ট্রিপল ক্রোচেট রয়েছে এই দুটো ট্রিপল ক্রোচেটকেও আমি এই সেম ভাবে একসাথে তৈরি করব। এই যে দেখুন, এখন পরের সিঙ্গেল ক্রোচেটের উপরে একটা ট্রিপল ক্রোচেট করে নিচ্ছি, 4টে চেন তৈরি করে নেব। এখন এই যে শেষের ট্রিপল ক্রোচেটের ভেতর দিয়ে 3টে ট্রিপল ক্রোচেট আরো আমি তৈরি করে নিচ্ছি। তাহলে এখানেও আমার 4টে চেন সহ এখানে টোটাল আমার 4টে ট্রিপল ক্রোচেট তৈরি হলো। এই যে এখন এই যে দুটো ট্রিপল ক্রোচেট রয়েছে এই দুটো ট্রিপল ক্রোচেটের উপরে আমি একটা একটা করে দুটো ট্রিপল ক্রোচেট তৈরি করব। 1 2। এখন পরের সিঙ্গেল ক্রোচেটের উপরে একটা ট্রিপল ক্রোচেট করব, 4টে চেন করব এবং শেষের ট্রিপল ক্রোচেটের ভেতর দিয়ে আমি আরো 3টে ট্রিপল ক্রোচেট করে নিচ্ছি। এই যে 3টে করে নিলাম, টোটাল আমার এখানে 4টে ট্রিপল ক্রোচেট হলো। এই সেম ভাবে দেখুন আমি এপাশেও করে নেব। এখানে 4টে ট্রিপল ক্রোচেট করব। এই কর্নার পর্যন্ত আমি দেখুন করে নিয়েছি। এখন এই যে আমার শেষের দুটো ট্রিপল ক্রোচেট রয়েছে এই শেষের ট্রিপল ক্রোচেট দুটোর উপরে দুটো ট্রিপল ক্রোচেট করে নিচ্ছি। 4 নম্বর লাইনটাকে সেম ভাবে আমি এখানে ফলো করে নিয়েছি। শেষেও দুটো আমি ট্রিপল ক্রোচেট করে নিলাম। দেখুন এখন আমি শুরু থেকে যে 5 নম্বর লাইনটি আমার ছিল আমি এখন এই সেই 5 নম্বর লাইনটি এখানে আবারও রিপিট করব। এর জন্য আমি 4টে চেন করে নিলাম, পরের ট্রিপল ক্রোচেটের উপরে একটা ট্রিপল ক্রোচেট করে নিচ্ছি। এখন দুটো চেন করব। এখন এই যে 4 নম্বর চেনের উপরে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। দুটো চেন আবারও করে নিচ্ছি, 1 2। এখন এখানে এই যে 4টে যে ডবল ক্রোচেটকে জয়েন্ট করেছিলাম দুটো গ্যাপ তৈরি আছে, এই গ্যাপের মধ্যে আমি দুটো ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, 1 2। দুটো চেন, 4 নম্বর চেনের উপরে একটা সিঙ্গেল ক্রোচেট, দুটো চেন। এখন পরের এই যে দুটো ট্রিপল ক্রোচেট রয়েছে এই দুটো ট্রিপল ক্রোচেটের উপরে দুটো ট্রিপল ক্রোচেট করে নিচ্ছি, 1 2। দুটো চেন, 4 নম্বর চেনের উপরে একটা সিঙ্গেল ক্রোচেট, এই যে দেখুন এইভাবে আমি বাকিটাও কমপ্লিট করে নেব। এই যে এইখানে যে লাইনটা আমি করেছি এই লাইনটা এই সেম ভাবে আমি এখানেও করে নেব। এই পর্যন্ত আমি করে নিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন আমি এই পর্যন্ত করে নিয়েছি। এই যে সেকেন্ড লাইন, এই যে ফার্স্ট, এই যে সেকেন্ড যেটা লাইন এই লাইনটা এইখানে হচ্ছে, এর পরের লাইন থার্ড লাইনটা এর পরে করব, ফোর্থ ফিফথ, টোটাল আমার 5টা লাইন লাগছে এই ডিজাইনটা কমপ্লিট করতে। 5টা লাইনে কমপ্লিট হচ্ছে, ঠিক আছে। এই সেম ভাবেই আমি আরো বাড়িয়ে নেব। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে যতটা বড় করতে চান আপনারা করে নিতে পারবেন এই সেম ডিজাইন ফলো করে। দেখুন বন্ধুরা আমি এই পর্যন্ত করেছি। এখন আমি আপনাদের এই শেষের যে বর্ডারের লাইনটা এটা আমি দেখাবো। আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা বাড়িয়ে নেবেন। তারপরে শেষের লাইনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 4টে চেন করে নিয়েছি। এখন কাজটা এই যে ঘুরিয়ে নিলাম। এখন
পরের ট্রিপল ক্রোচেটের ওপরে একটা ট্রিপল ক্রোচেট করে নিলাম। এখন এই যে দুটো চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে আমি দুটো ট্রিপল ক্রোচেট করব। 1 2। এখন সিঙ্গেল ক্রোচেটের ওপরে আমি একটা ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব। এখন পরের যে দুটো চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে আমি দুটো ট্রিপল ক্রোচেট তৈরি করব। এখন এই দুটো ট্রিপল ক্রোচেট রয়েছে, দুটো ট্রিপল ক্রোচেটের ওপরে আমি একটা একটা করে দুটো ট্রিপল ক্রোচেট করে নিচ্ছি। 1 2। এখন পরের দুটো চেনের গ্যাপের মধ্যে দুটো ট্রিপল ক্রোচেট করব। পরের সিঙ্গেল ক্রোচেটের ওপরেও একটা আমি ট্রিপল ক্রোচেট করব। এই সেম ভাবেই আমি এই পর্যন্ত শেষের দুটো ট্রিপল ক্রোচেট পর্যন্ত করে নেব। দেখুন বন্ধুরা আমি পুরোটা করে নিয়েছি। বন্ধুরা যারা এতক্ষণ আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। অসংখ্য ধন্যবাদ।